আজকে আমরা সুন্দর এই বেবি টপসটি কাটিং এবং সেলাই করে দেখব। এর জন্য আমরা হাফ বডির জন্য দেখুন প্রথমে কাপড়টা নিয়ে নেব। তো এখানে হাফ বডির লম্বা আমরা 6 ইঞ্চি রাখবো এবং তার জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এই জামাটি আমি 6 বছরের বাচ্চাদের জন্য বানাচ্ছি। তো আপনারা সেম মাপ ফলো করে 5 থেকে 7 বছরের বাচ্চাদের পর্যন্ত বানাতে পারবেন। আর আমি এমনভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি যে কোনো মাপেরই এটা বানাতে সমস্যা হবে না। তো এখানে কাঁধ নিয়ে নিয়েছি 5 ইঞ্চি এবং আর্মহোল নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। এবার বডির জন্য দেখুন 8 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং কোমরের 7 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। গলার জন্য দেখুন আমি 2 ইঞ্চি থেকে একটু 2 সুতা কম নিয়ে নিয়েছি, চওড়া এবং লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর একটি গোল গলার শেপ দিয়ে দিচ্ছি। এবার এটিকে এই মাপ অনুযায়ী আমরা কেটে নিব। তো এটা আপনারা ঘরে যে কোনো টুকরো কাপড় দিয়ে এই হাফ বডিটা করতে পারবেন। আর যদি কাপড় নেন তবে 4 গিরা পরিমাণ কাপড় নেবেন। তো এখানে দেখুন আমি 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় রয়েছে। তো কাপড়টাকে আমি প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিব। তো এখান থেকে দেখুন জামার ঝুল এখানে আমি 15 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, 14 ইঞ্চি পরিমাণ টিকবে এবং ওখানে আমাদের 6 ইঞ্চি পরিমাণ টিকবে। টোটাল আমাদের টপসটার লেন্থ হবে 20 ইঞ্চি পরিমাণ। তো এটিকে এই মাপ অনুযায়ী আমরা কেটে নিব। 2 পার্টে আমাদের হবে, এর জন্য এটিকে আমি 2 পার্টের জন্য এখানে আমি এটিকে কেটে নিব। তো 2টা পার্টের কুচির কাপড়টা আমরা কেটে নিচ্ছি 20 ইঞ্চি করে। তো এখানে কিন্তু চওড়ায় 32 ইঞ্চি পরিমাণ রয়েছে। তো এখান থেকে দেখুন আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছে আর্মহোল এবং হাতার আর্মহোলে পট্টি দেওয়ার জন্য এবং গলায় পট্টি দেওয়ার জন্য। তো বাকি কাপড়টা এইভাবে আমরা কুচি দিয়ে যাব। তো দেখুন এটা আমাদের উপরের পার্ট, এটা আমাদের নিচের পার্ট। বাকি আমাদের যে কাপড়টা থাকলো সেটা দিয়ে আমরা হাতা তৈরি করব। তো কাপড়টাকে 2 ভাঁজ করেছি, তারপরে 4 ভাঁজ করব। তো আপনারা যদি হাতার ঘেরটা আরও বড় নিতে চান লম্বায়, সেক্ষেত্রে কাপড় 1.5 গজ পরিমাণ নিয়ে নেবেন। এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমরা 7 ইঞ্চি করে করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো উভয় পাশে দেখুন এইভাবে আমরা 7 ইঞ্চি করে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটিকে এই মাপ অনুযায়ী আমরা কেটে নিব। তো এখান থেকে আমাদের 2টি হাতার পার্ট তৈরি হয়ে গিয়েছে। তো আমরা প্রথমে 2 সোজা দিক একদিকে রেখে 2 কাঁধে সেলাই দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। তো এবার জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, পাইপিনের কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, তারপরে আমরা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর সোজা দিকে করে নিয়ে এইভাবে যতটুকু মোটা বা চিকন পাইপিন দিতে চান ততটুকু রেখে আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা আমরা দিচ্ছি পাইপিনের কাপড়ের উপর, জামার কাপড়ের উপর নয়। তো এখানে দেখুন 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখানে আমরা হুক দিয়ে তৈরি করব যাতে জামার গলাটা ছোট না হয়। তো দেখুন এইভাবে আমি একটি কাপড় অ্যাটাচ করে নিলাম। নেওয়ার পর এটিকে উল্টিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। এবার আমরা গলায় পাইপিন লাগাবো। তো গলায় আমি সোজা কাপড় দিয়েই পাইপিন লাগাবো। দেখুন তো এখানে জামার কাপড়টাকেও উল্টা সাইডে নিয়েছি, পাইপিনের কাপড়টাকেও উল্টা দিকে নিয়েছি, নিয়ে এইভাবে আমি প্রথমে সেলাই করে নিলাম। নেওয়ার পর জামার কাপড়টিকে এইভাবে সোজা দিকে করে যতটুকু মোটা বা চিকন পাইপিন রাখতে চাই ততটুকু পরিমাণ করে এখানেও পাইপিনের কাপড় দিয়ে আমরা চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, জামার কাপড়ের উপর নয়। তো দেখুন এখানেও আমাদের গলায় পাইপিন লাগানোটি হয়ে গিয়েছে। এবারে এরকম করে একটি ফিতা তৈরি করে দেখুন এইভাবে একটি ফুল তৈরি করে নিয়ে ঠিক জামার মিডল বরাবর আমরা বসিয়ে সেলাই করে দিব। তো যে কোনো মাপ নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহ অনেকাংশে কমে যায়, সো জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন এখানে আমরা এই ফুলটি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি কুচি দেওয়ার একটি সহজ পদ্ধতি দেখাই। এই জন্য প্রথমে জামার মিডলে একটি কোনা কেটে নিয়েছি, তারপর আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কেটে নিয়েছি, টোটাল 3টা কোনা কেটে নিলাম। এবার কুচির যে কাপড়টা সেটাকেও প্রথমে 2 ভাঁজ করে এই মিডলে একটি কোনা কেটে নিব, তারপর আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কেটে নিব। এখানেও আমরা 3টি কোনা কেটে নিলাম। প্রশ্ন হলো এই কোনাটা আমরা কেন কাটলাম? একটি কোনার সাথে আরেকটি কোনা মিলিয়ে আমরা কুচি দেবো, এতে করে কুচি ছোট বড় হবে না, একদম সমানভাবে মেকআপ হয়ে কুচি হবে। তো দেখুন এইভাবে কোনার সাথে কোনা মিলিয়ে কুচিগুলো আমরা দিয়ে যাব। তো 2 সোজা দিক ভিতরে রেখে আমরা দেখুন এইভাবে কোনার সাথে কোনা মিলিয়ে কুচিটি দিয়ে দিচ্ছি। তো প্লিজ ভিউয়ার
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে আমরা এখানে কুচিটি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে কোণার সাথে কোণা মিলিয়ে নিয়ে নেবেন। নতুন আপুরা এইভাবে জামার কুচি যে কোনো ধরনের জামা পায়জামায় কুচি দিবেন, দেখবেন কোনো রকম সমস্যা হবে না। এবার আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটি জামার কাপড়ের উপর দিব, কুচির কাপড়ের উপর নয়। তো সেম নিয়মে আমরা অপর পার্টেও কুচি লাগিয়ে নিব। তো এবার দেখুন আমরা হাতা লাগাবো। হাতা লাগানোর জন্য কাঁধটাকে মিডল বরাবর এইভাবে চিহ্নিত করে নিব দুই পাশেই। তো মিডল বরাবর চিহ্নিত করার পর হাতার মিডলে একটি কোণা কেটে নেব। তো আমরা যে দুটি হাতা কেটেছিলাম, হাতার যে ঘেরের অংশটা সেখানে চিকন করে ভাঁজ দিয়ে আমরা সেলাই করে নিয়েছি, মুড়ি সেলাই দিয়ে নিয়েছি। মুড়ি সেলাই দেওয়ার পর এখানে মিডল বরাবর একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এবার জামার কাপড়টাকে উল্টা দিকে রেখেছি। দেখুন আমাদের জামার গলার সাইডে উল্টা দিক করে রাখলাম। তো এটা অবশ্যই খেয়াল করে নেবেন। নেওয়ার পর এর উপর দিয়ে আমরা সেলাইটি দিয়ে যাচ্ছি। তো আবারও দেখে নিন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের উল্টা দিকে রয়েছে, জামার কাপড়টা সোজা দিকে, তার উপরে হাতার কাপড়টা উল্টা দিকে। এবার আমরা এটাকে সোজা করে নিয়ে হাতার কাপড়ের উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো এটাকে আরও যাতে সুন্দর লাগে সেই জন্য এর উপরে আমি একটি লেস দিয়ে দিব। তো চাইলে আপনারা লেসটা স্কিপও করে যেতে পারেন। তো এইভাবে আমি লেসটি দিয়ে নিচ্ছি। তো অপর পাশেও আমি সেম নিয়মে হাতা লাগিয়ে নিয়েছি। এবার জামার দুই পাশের বডিতে সেলাই দিব। তো দেখুন আমি জামার দুই পাশের বডিতে, ছোটো বাচ্চার জামা এই জন্য ডবল সেলাই দিয়ে চিকন করে এইভাবে মুড়ি সেলাই দিয়ে নিলে আমাদের জামাটি কমপ্লিট। তো পরবর্তীতে কিসের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।